18 আনা পাপে নাকি আগুন লাগে, আর 16 আনা পাপে সন্তান মরে। পাপে ছাড়ে না বাপেরে, কথা প্রচলিত আছে। তবে এই 18 আনার 16 আনার হিসাবটা আসলে সঠিক যৌক্তিক মাপকাঠি বলে নাও মনে হতে পারে। তবে গুরুত্বপূর্ণ কথা এটাই যে পাপ করলে তার শাস্তি আছে, ইহকালে এবং পরকালে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, এই সমাজে অনেক মানুষ আছে, দেখবেন চুরি সিটারি দুর্নীতি ঠকবাজি চাঁদাবাজি সুদ ঘুষ নানান রকমভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষের ক্ষতি করেছে, লুটেপুটে খেয়েছে। হ্যাঁ, কর্মরত যেখানে সে আছে বা ছিল, তারা নানান রকমভাবে কায়দা করে ফায়দা লুটে নানান রকম পায়তারায় ফন্দিফিকি রেটে হয়তো নিজের স্বার্থ উদ্ধার করেছে। তারা হয়তো মনে করেছে বা মনে করছে যে তারা জিতে গেছে বা জিতছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে তারা হেরে যাচ্ছে। যারা দেখবেন দুর্নীতি করে, তারা কেউ আসলে বেলা শেষে ভালো থাকে না। আমার এই 41 বছর চলমান বয়সে প্রায় 28-29টা জব চেঞ্জ করেছি। আলহামদুলিল্লাহ, সব জায়গায় আমার প্রশংসা আছে। আমি সব কিছুতে পরিচ্ছন্ন, আমার লেনদেন, আমার কাজকাম। আমি কোথাও দুর্নীতি করিও না, আমার আয়ত্তে দুর্নীতি করতে দিও না। পক্ষান্তরে হয় কি, হয় তারা আমার শত্রু হয়ে যায়, নয়তো আমাকে তারা তাদের শত্রু মনে করে। কেমন, মানে আমি কাউকে শত্রু মনে করি না, কিন্তু আমাকে তারা শত্রু মনে করে। বেলা শেষে হয় আমাকেই চলে আসতে হয়েছে, নয়তো তারাই চলে গেছে। কারণ আমি থাকলে কেউ লুটপাট করতে পারে না। সব প্রতিষ্ঠানে এরকম আছে, আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন। ফাহিম মিউজিক, ইউনাইটেড মার্কেটিং গ্রুপ, পাম্পাস অ্যাগ্রোয়ান লজিস্টিক্স লিমিটেড, বাংলাদেশ আর্মিতেও 2 বছর ছিলাম, 10 সিগন্যাল ব্যাটালিয়ান অ্যান্ড আর্টিলারিতে চুক্তিবদ্ধ। তারপরে এসএসএস ইন্টারন্যাশনাল, বিসিএল বাংলাদেশ কনসালটেন্টস লিমিটেড, এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এছাড়াও আরও বহু প্রতিষ্ঠানেই কাজ করেছি, নাটকে, সিনেমায়, এখানে সেখানে, বাংলা একাডেমি বইমেলায় বা প্রতিধ্বনি। এছাড়া আরও বহু, ব্রাদার্স কনস্ট্রাকশন, তারপরে ইউনিলিং গ্রুপ, বেশিরভাগ জায়গাতেই আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি। তো এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতায় আছে। এবং আমার জীবন থেকে আমি এটুকু দেখেছি যে যারাই ঠকবাজি করেছে, দুর্নীতি করেছে, তারা আসলে কেউ ভালো নেই। হয় তাদের উপর দিয়ে, নাই তাদের পরিবারের উপর দিয়ে, নাই সন্তানের উপর দিয়ে, হয় আজ নয় কাল, কিছুটা নয়, অনেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে চাটিবাটি ঘুটি সব গোল হয়ে গেছে। কেমন, তো তারা হয়তো সাময়িক মনে করেছে তারা জিতে গেছে। সরকারি বেসরকারি, আমার বর্তমানে এবং অবর্তমানে, হ্যাঁ, দেখেছি এবং শুনেওছি অনেক, যে যারা এরকম করেছে তারা আসলে ভালো নেই। অসুখ বিসুখ, রোগে শোকে, নানান রকম বালা মুসিবতে, সন্তানের মৃত্যুতে, হ্যাঁ, নিজের পরিবারের প্রিয়জনদের মৃত্যুতে, নানান রকমভাবেই আসলে তাদের খোয়া গেছে, হারানো গেছে। তারা মনে করেছিল যে তারা জিতে গেছে, কিন্তু আসলে কেউ কাউকে ঠকিয়ে জিততে পারে না। কারণ আমি যেখানেই যাই, আমাকে যে দায়িত্ব মনে করেন যে আপনি দিয়েছেন, ভাবেন আপনি একটা দায়িত্ব আমাকে দিলেন, আপনি হয়তো আমাকে দেখছেন না। আমি মনে করছি যে আপনি তো আমাকে দেখছেন না, আপনি তো দূরে আছেন, আমি তাহলে এখানে একেবারে মেরে ভাঁজ করে দিই, গান করে দিই, হ্যাঁ, সুযোগে যতটুকু পাই নাগালে। কিন্তু আমার সাথে ফেরেশতা তো আছেই, আল্লাহ তাআলা তো দেখছেন, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে আল্লাহর কাছেও। তো মানুষ আমাকে না দেখতেই পারে, পৃথিবীর সকল চোখ আমি ফাঁকি দিতেই পারি, কিন্তু বেলা শেষে যদি আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, তবেও আমি বুঝতে পারবো। এবং একটা জায়গায় তো চূড়ান্ত ফায়সালা আছেই, তিনি আমাকে আপনাকে ঠিকই সেই যথাযথ কর্মফল বুঝিয়ে দেবেন। এবং মৃত্যুর পরবর্তী যে অনন্তকালের জিন্দেগি, সেখানকার জন্যও যথাযথ ব্যবস্থা আছে। অনেকে জীবিতকালীন সময়ে নানান রকমভাবে দুর্নীতি করে, এই পৃথিবীর জমিনে বিশৃঙ্খল জীবনযাপন করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, নানান রকমভাবে ক্ষতির কারণ তৈরি করে, আউলা বাউলা বেপরোয়া লম্পঝম্প ছেলে মেয়ে, অবাধে মেলামেশা, নেশা ভাঙ, নানান রকমভাবে পথভ্রষ্ট নষ্ট জীবনযাপন করে, কিন্তু মারা গেলে তারা জান্নাত চায়।
এবং এই পৃথিবীতেও চুরি চিটারি দুর্নীতি ঠকবাজি করে তারা ভালো থাকতে চায়, কিন্তু আসলে বেলা শেষে ভালো থাকা যায় না, ইহকালেও না পরকালেও না, বুঝলেন নাই? কিছুদিন আগেও দেখলাম যে অনেকেই খোলামেলা ল্যাংটা প্যাংটা ভাবে চলে, আবার মারা যাওয়ার পরে বলে না 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 না, ছবি টবি তুললেন না, ভিডিও টিডিও কইরেন না, বুঝেন নাই, ভিডিও করতে নাই, ছবি তুলতে নাই, গুনাহ হয়। অথচ কয়েকদিন আগে মনে করেন তারাই ল্যাংটা হয়ে নাচ গান করে বেরিয়েছে। কেমন? তো আমরা এই পৃথিবীতে সাময়িকভাবে বাড়ি গাড়ি নারী অর্থ করি, যত কিছুই গড়ি, এটুকু যেন স্মরণ রাখি যে একজন আমাকে দেখছেন, কেউ আমাকে না দেখো, সৃষ্টিকর্তা পর্যন্ত যদি আমি নাও যাই, আমার সাথে ফেরেশতা তো আছে, এই ওরা তো আমাকে দেখছে, আল্লাহ তাআলা তো দেখছেনই। তারপরেও যদি কেউ মনে করে যে না, আল্লাহ তাআলা কোথায় আছে বহু দূরে, তো আল্লাহ তাআলা আসলে দূরে নেই, আল্লাহ তাআলা আমাদের কাছেই আছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কাছে আছে বলতে একটা তো আল্লাহ তো এক, আমার কাছেও আছে আপনার কাছেও আছে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা এত মহান এত বড় যে আল্লাহ তাআলা যে সপ্ত আসমানে বসে আছেন, তিনি সেখান থেকে আমাদের এই টোটাল, শুধু এই পৃথিবী না, অন্যান্য গ্রহ নক্ষত্র সহ মনে করেন যে টোটাল সোলার সিস্টেম, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সব মিলাইয়া যা কিছু আছে সব কিছু মনে করেন যে এরকম এই ঘড়ির থেকেও মনে করেন আরো তুচ্ছ, আরো ছোট। এখানে যেমন আমি ঘড়ির ঘন্টা কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা সব দেখতে পাচ্ছি, 1 থেকে 12 তারিখ সহ। হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। তো আল্লাহ তাআলা এমন আমাদেরকে দেখতে পাচ্ছেন সব কিছু, যেখানে যা কিছু হচ্ছে এই সৃষ্টি জগতে, বুঝলেন নাই? তো এজন্য পাপ করতে নেই। হ্যাঁ, নেকি যদি নাও করতে পারি, অন্তত পাপ করতে নেই, মানুষকে ঠগাতে নেই, চুরি চিটারি দুর্নীতি করতে নেই। হ্যাঁ, মানুষের বিশ্বাস নষ্ট করতে নেই, তাইলে ক্ষতি হয়ে যায় বেলা শেষে। দেখবেন আপনার পরিচিত সমাজে, দেখবেন আপনার আশেপাশে, দেখবেন দেশে বিদেশে আপনি যেখানেই আছেন, হ্যাঁ, মানুষের সাথে ক্ষতি করবেন, মানুষকে ঠকাবেন, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবেন। হ্যাঁ, মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিবেন, মানুষেরটা চুরি চিটারি করে খাবেন। কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন, এবং তিনি পৃথিবীতে তো কিছুটা নমুনা দেবেনই, আর পরকালীন জীবনেও এমন হবে। আমি বহু প্রতিষ্ঠানে কাজ করেছি, বললাম 28-29টা জব চেঞ্জ করেছি 41 বছর বয়সে। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং প্রত্যেকটা জায়গায় আমার এটুকু প্রশংসা অন্তত আছে যে জ্যাক ডেনভার হলো সৎ ছেলে, কোনো অস্বাস্থ্য কোনো কিছু করি না, লুকোচুরিও করি না, চুরি করিও না, কাউকে চুরি করতে দিও না। ওই জন্যই তো মানে কেউ আমাকে শত্রু মনে করে, আর আমি যদিও কাউকে শত্রু মনে করি না, তবে তারাই হয় আমার শত্রু হয়ে যায়, নয়তো আমাকেই তারা শত্রু মনে করে। নানান রকমভাবে বিভিন্ন জায়গায় আমার ক্ষতি করারও চেষ্টা করেছে অনেকে, কিন্তু আসলে বেলা শেষে তাদেরই ক্ষতি হয়ে গেছে, বুঝলেন নাই? তো এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছে যারা দায়িত্বরত চুরি চিটারি দুর্নীতি করে খেয়েছে, বেলা শেষে তাদের এরকম মনে করেন যে ছেলে পেলে মারা গেছে, নয়তো অসুখ বিসুখ এমন অসুখ হয়েছে মনে করেন ও চিকিৎসার এই দেশে নাই। কেমন? তো যাই হোক, আমরা যে যেখানে আছি যেন ভালো থাকি, ভালো রাখি, কথা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, সময় দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, খাবার দিয়ে পারি, যেভাবে পারি, আর উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি, উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার, এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশন ক্লাব করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।